This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলার রনিপাড় হচ্ছে আপনাদের সঙ্গে। প্রথমেই নন্দীগ্রামের খবরে নজর রাখবো দমদার দশে, কারণ নন্দীগ্রামে গরু পাচার আটকাতে গিয়ে আবার একবার পুলিশের উপর আক্রান্ত হলো পুলিশ, প্রাণ গেল পুলিশের গাড়ি চালকের। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি, গুরুতর জখম হলেন দুজন পুলিশ কর্মী। নন্দীগ্রামের খবরে আমরা নজর রেখেছি, কারণ নন্দীগ্রামে গরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। রাজ্যে বারবার উর্দির উপর আক্রমণের ছবি আমরা দেখেছি এবং এবার নন্দীগ্রামের ছবিতে নজর রেখেছি আমরা। নন্দীগ্রামে গরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ, প্রাণ গেল পুলিশের গাড়ি চালকের। এর আগে বহুবার সার্চিং হয়েছে, অবজেকশন জানিয়ে কিছু করেনি। আজ মরিতন চলেছে ও থানাতে ঘেরাও করে ঘিরে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও ছুরি ধরে। আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি দুটো অপশন, এক এম থেকে ডাক্তার এসে পোস্টমর্টম করতে হবে, অথবা আপনি বলবেন যে কমান্ড হাসপাতালে আপনারা পোস্টমর্টম করাবেন। এই দুটো অপশনে যদি আপনারা রাজি হন, আমরা বলছি এক চান্সের বডি আমরা তো দেব, আপনাকে তো দেব না। কিন্তু এটা ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে রাখছে আমরা উপর লেভেল পর্যন্ত। আমাদের কাছে খবর আছে, এক্ষুনি যদি বলেন গাড়ি চাপা করে চালানো শুরু করেন, এটা কি হলো? আমি বলছি বাড়ি আটকে রেখে পাড়া ছেলের পাড়া ছেলেকে কি ভালোভাবে আমরা দেবো না? বডি কি আমি যাবো আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি দুটো অপশন, এক এম থেকে ডাক্তার এসে পোস্টমর্টম করতে হবে। নন্দীগ্রামের ছবি দেখছেন আপনারা। নন্দীগ্রামে গরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আমাদের সহকর্মী কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছে, চলুন কনিষ্কর সঙ্গে কথা বলবো এবারে। কনিষ্ক, নন্দীগ্রামের কোন অঞ্চলে এই ঘটনা ঘটেছে, ঘটনাটা ঠিক কি সেটা তোমার কাছ থেকে জানবে। এবং দেখো বারবার উর্দির উপর একটা আক্রমণের কিন্তু ছবি বারবার সামনে আসছে। দেখো, বিগত দিনেও রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রমণ ঘনিয়ে এসছে এই উর্দিধারীদের উপর। এখানেও ঠিক সেরকমই ঘটনা ঘটলো। মূলত যেটা স্থানীয় সূত্রে খবর, যে বিগত দিনেও একাধিকবার এই ধরনের দুষ্কৃতী বা পাচারকারীরা তারা কিন্তু অভিযান চালিয়েছে, এলাকা থেকে গরু তুলে নিয়ে গেছে, কখনো ষাঁড় তুলে নিয়ে গেছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে খবর। গতকাল যে ঘটনাটা ঘটেছিল নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের এই রেয়াপাড়া শিব মন্দির সংলগ্ন বা পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকাতে বেশ কিছু ষাঁড় ঘোরাঘুরি করে। যেমনটা স্থানীয় সূত্রে মানুষজন বলছেন বা অভিযোগ করছেন যারা এলাকাবাসী, তাদের দাবি যে বিগত দিনে যে ধরনের ঘটনা ঘটেছে, ভোর রাতে বা রাতের অন্ধকারে এই ধরনের দুষ্কৃতীরা বাইরের থেকে বা পাচারকারীরা এসে এলাকা থেকে ষাঁড় বা গরু উদ্ধার করে বা তুলে নিয়ে চলে গেছে। সেই ধরনের পরিস্থিতি গতকাল ঘটনা ঘটেছে নন্দীগ্রাম রেয়াপাড়া সংলগ্ন এলাকায়। ষাঁড় একটি শুয়েছিল, তাকে এসে কার্যত তুলে নিয়ে যায় বালির যে বোঝাই যে ডাম্পার, সেই ডাম্পারে করে তুলে নিয়ে যাওয়ার সময় খবর পায় এলাকায় টহলরত অর্থাৎ নাইট পেট্রোলিং যে গাড়ি, সেই নাইট পেট্রোলিং গাড়ি তারা জানতে পারে এবং ঘটনাস্থলে আসে। যখন ঘটনাস্থলে আসেন তখন বেগতিক বুঝে ওই দুষ্কৃতিকারীরা কার্যত ওই ড্রাইভার বা গাড়ির পুলিশদেরকে যে আক্রমণ করবেন সেটা একটা ঘটনা তৎক্ষণিৎ একটা পরিকল্পনা করে নেন। এবং ড্রাইভার যে চালক ছিল, ওই ভ্যানের যে চালক, তিনি বুদ্ধিমান করে যেহেতু সিঙ্গেল রোড, ফলে গাড়িটাকে রাস্তায় আড়াআড়ি করে দেন। সেই আড়াআড়ি পরিস্থিতি কাটিয়ে যাতে বেরিয়ে যাওয়া যায়, সেই কারণে মূলত ড্রাইভার গাড়ি আড়াআড়ি করে দিয়ে রাস্তার উপরে যখনই আসেন তখনই গাড়িটাকে কাটিয়ে কার্যত ওই ড্রাইভারকে ধাক্কা মেরে চলে যায় দুষ্কৃতীরা। মূলত স্থানীয় মানুষজন যারা বারবার বলছেন, বিগত দিনে বিডিও, স্থানীয় রেয়াপাড়া থানার যে রেয়াপাড়া পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ এবং নন্দীগ্রাম থানার পুলিশকে বিগত দিনে বারবার জানানো হয়েছে এই ধরনের ঘটনা বারবার ঘটেছে, তাহলে কেন এই ব্যবস্থা নেওয়া যায়নি? তার জেরে ব্যবস্থা হয়েছে, বেশ কিছু সিসিটিভি এলাকায় লাগানো গেছে, যেই সিসিটিভি ফুটেজ টিভি9 বাংলার হাতে, এবং দেখা যাচ্ছে সেখানে একটা
কি পরিস্থিতি ছিল। রাত্রি 4টের সময় ঘটনা, সেই 4টের সময় যখন টহলরত ভ্যান আসে তার উপরে হামলা চলে এবং কার্যত ধাক্কা মেরে ঘটনাস্থলে যে মারা যায় সেই ড্রাইভার, অর্থাৎ নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির যে গাড়ির ড্রাইভার, সে ঘটনাস্থলে মারা যায় এবং তারপরেই তারা কিন্তু বেরিয়ে চলে যায় ড্রাইভাররা, মানে দুষ্কৃতীরা যে গাড়ি ডাম্পারটাকে নিয়ে কার্যত এলাকা থেকে চম্পট দেয়। তাহলে সঙ্গে সঙ্গে কেন পাশেই তো ফাঁড়ি ছিল। এই প্রশ্নগুলো কিন্তু পরপর সামনে চলে আসে। আপাতত অনেক ধন্যবাদ তোমায়। এবং দেখুন, এই যে ড্রাইভার তিনি মারা গেলেন, তার পরিবারের লোকজন তারা কি বলছেন শোনাবো। শোনার বলতে ওই ষাঁড় চুরি করতে এসেছিল নাকি একটা লরি, ওই লরি ওদেরকে মোটামুটি ঘেরতে গিয়ে ওই লরি গাড়িতে মারে ধাক্কা মেরে ওই ছেলেটাকে। 2জন পুলিশ অফিসারও ইনজোর্ড হয়েছে, তারা সুপার স্পেশালিটি হসপিটালে গেছে, তারাও ইনজোর্ড হয়েছে। তারপরে একদম অন্ধকার ছিল, ভোর 4টের সময় ঘটনা। এখন সে সময় তো লোকালিটিও তো খুব কম ছিল রাস্তায়, কাউকে পায়নি। আর ওরা ঘটনা ঘটিয়ে দিয়ে লরিটা বেরিয়ে গেছে, ওদের ওই গাড়িকে লক্ষ্য করে লোকেশানে মোটামুটি এখান থেকে অফিসাররা বেরিয়ে গেছে। দাবি বলতে এখন বর্তমান বলেছি তার পরিবারে তার মা আর একজন ভাই থাকে, তাদের একটা সুব্যবস্থা এবং ওই ছেলেটাকে ওখান থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা, তার শনাক্ত করার সমস্ত দায়িত্ব এটা আবেদন করছি। এর আগেও বহুবার হয়েছে, সেটা নিয়ে আমরা ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে বিডিও সাহেব প্রত্যেকের কাছে আমরা অভিযোগ করেছি, তার কোনো সুরাহা হয়নি। ঠিক আজকের ভোরে এরকমভাবে আবার গাড়িতে করে ষাঁড় তুলতে এসেছিল, তাতে বাধা দান করা হয় এলাকার কিছু লোক এবং ওখানকার যারা পুলিশ রাতের বেলা গার্ড দেয় তারা ছিল। কিন্তু সেখানে কি হয়, পুলিশদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির, তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগের ধারে ঘিরে রাখার চেষ্টা করে, তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। ধামা চাপা দেওয়ার জন্য রাতারাতি যেখানে 11টার সময় পোস্ট ম্যাডামের গাড়ি আসে, স্বাভাবিক মানুষ মরলে তারা আজকে 8টা 9টার মধ্যে গাড়ি নিয়ে আসছে ওই মরদেহ নিয়ে যাবে বলে পোস্ট ম্যাডামে। আমরা বলছি এই পোস্ট ম্যাডাম হবে কমান্ডো হসপিটালে, কোনো তমলুকের জেলা হসপিটালে। এই রাজ্য সরকারের, এই চটিচাটা রাজ্য সরকার চুরি করা রাজ্য সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্ট ম্যাডাম করতে দেব না। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অরিন্দম বাবু, নন্দীগ্রামের একটা ঘটনা সামনে আসছে যে গরু পাচার হচ্ছিল, সেই গরু পাচার আটকাতে গিয়ে পুলিশ আক্রান্ত হলো, এমনকি প্রাণ গেল পুলিশের গাড়ি চালকের। দেখুন, বারবার উর্দিধারীদের উপরে কিন্তু একটা আক্রমণের প্রবণতা তৈরি হচ্ছে। এবার আপনাকে বলি, এই যে গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে উত্তর দিনাজপুরে রায়গঞ্জ থেকে যখন নাকি আপনার কোর্টে যাচ্ছিল, আপনি জানেন যে একজনকে কি করে উর্দিধারীকে গুলি করা হয়েছিল। সেখানে কিন্তু আমাদের ডিজি সাহেব অ্যানাউন্সমেন্ট করেছিল যে আমার পুলিশ কর্মীকে কেউ যদি মারে একটা গুলি, 4টে গুলি দেব। আপনি তার পরবর্তীকালে ধারাবাহিকভাবে দেখুন যে পুলিশের একজন ইন্সপেক্টরের কলার ধরে টানা, পুলিশকে গুলি করা, এরকম তো হচ্ছে। এবার আপনাকে একটা বলি যে রাজ্য প্রশাসন একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে আমাদের কিন্তু 0 টলারেন্স নীতি আমরা নিয়েছি। 0 টলারেন্স আপনারা সবাই জানেন যে সিভিয়ার পানিশমেন্ট টু দ্য ক্রিমিনালস হু ব্রেকস দ্য লজ অ্যান্ড কমিটেড ক্রাইমস, এটা হচ্ছে কি 0 টলারেন্স, যেটা আজকে উত্তরপ্রদেশে দেখাচ্ছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে 5 বছরের একটি মেয়েকে দিয়ে আজকে এনকাউন্টারে মারা গেল। আমি সেটাও তুলনা দিতে যাচ্ছি না, কিন্তু আজকে পুলিশ কর্মীরা ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ সুপিরিয়র অফিসার তারা কিন্তু ডিউটি দিচ্ছে। তারা এমন নয় যে আজকে টাকা খেতে গেছে বা এমন কিছু না। আজকে তাদের উপরে অত্যাচার হচ্ছে কেন, তাদেরকে কেন আজকে মারছে, তাদেরকে কেন আজকে বাধা দিচ্ছে, তাদেরকে কেন আজকে রেস্ট্রেন করা হচ্ছে, কারণ এই যারা গরু পাচার বলুন, এই যারা আজকে বালি পাচার বলুন, তারা আজকে শাসক দলের এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের মদতে চলছে, যার জন্য তারা পুলিশকে আজকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবার জন্য এত বড় সাহস পেয়ে যাচ্ছে। আপনি বলুন না যে আজকে লোকাল পুলিশ জানে না, আজকে বালিখালে মুখ্যমন্ত্রী যখন বলছে তারপরে বালিখাল, আপনি বলুন। আপনাকে শেষ করছি একটা কথা বলে, দেখুন সুপ্রিম কোর্ট গত পরশুদিন একটা কি রায় দিয়েছে, আদিবাসীদের জমি পর্যন্ত আজকে প্রমোটাররা নিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে কি আজকে প্রতিবাদ হয়নি? হয়েছে, কিন্তু তাদেরকে আজকে হাইকোর্টে যেতে হলো। হাইকোর্ট এখন বলছে। একেবারেই বুঝতে পারছি অরিন্দম বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে।